السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي آوى من إلى لطفه أوى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له داوى بإنعامه من يئس من أسقامه الدواء، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله من اتبعه كان على الهدى ومن عصاه كان في الردى. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه صلاة تبقى وسلاما يترى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি ইচ্ছে করলে প্রতিটি এলাকায় প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতাম। সুতরাং আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে বড় জিহাদ, কঠোর প্রবল সংগ্রাম করুন। মগলিনার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে দুটি আয়াত 51 এবং 52 নং আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে হাবিব, আমি আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটি এলাকায় নবী রাসূল পাঠাতাম, তা না করে আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য নবী করে পাঠিয়েছে আপনার মান শান উঁচু করার জন্য। অতএব এই উঁচু শান অনুযায়ী আপনি বেশি বেশি করে কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করুন, আন্দোলন করুন। এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মক্কাতুল মুকাররমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন তখন কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাহাসি করত। এই যে আসছে দাওয়াত দেওয়ার জন্য, এই যে পাগল এসেছে, এই যে মিথ্যাবাদী এসেছে, কবি এসেছে, গণক এসেছে, লেজ কাটা এসেছে, এভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসির পাত্র বানিয়েছিল। তার শান তারা ছোট করত, তার মর্যাদা হানি তারা করত। وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا, হে নবী, তারা আপনাকে দেখলে আপনাকে নিয়ে তারা মাসখারা করে। أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا, একে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ছোট করত। এই আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে হাবিব, এই সকল কাফির মুশরিকদের কথা শুনে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনার মনটা যেন ছোট না হয়। আপনি কি জানেন যে আপনার মর্যাদা আমি আল্লাহর নিকট কত উঁচু, কত বেশি আপনার মর্যাদা? আমি আল্লাহ তাআলা চাইলে প্রত্যেক দেশে দেশে, প্রত্যেক এলাকায় এলাকায়, প্রত্যেক জনপদে জনপদে আমি এক একজন নবী পাঠাতাম। ওয়ালাউ শি'না লাবা'আসনা ফি কুল্লি ক্বারিয়াতিন নাযীরা, প্রত্যেকটি ক্বারিয়া এলাকায় আমি এক একজন সতর্ককারী নবী পাঠাতাম। কিন্তু তা না করে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, এক এক এলাকার জন্য এক এক নবী নয়, বরং যত এলাকা আছে, যত কওম জাতি আছে, যত মানুষ আছে, সবার জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। কাফির মুশরিকরা আপনাকে নিয়ে মাসখারা করছে, তারা আপনাকে চিনে না, তারা আপনার মর্যাদা যথাযথভাবে তারা মূল্যায়ন করে না। আমি আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিচ্ছি এবং সবচেয়ে কঠিন দায়িত্ব দিচ্ছি যে আপনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নবী। সুবহানাল্লাহ। এবং আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনার হাতে যে কোরআন আমি দিলাম, আপনার উপর যে কোরআন নাজিল করলাম, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন আপনি সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনের আলো গোটা বিশ্বে ছড়ানোর জন্য, আলোকিত করার জন্য আপনি সর্বোচ্চ সংগ্রাম মেহনত করুন। সুবহানাল্লাহ। আপনি কি জানেন আপনার মান, আপনার মর্যাদা কেমন? আমি আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আর আপনাকে দিয়েছে কোরআন যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যত কিছুর রব, আপনি নবী তত কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা আগে মনে করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শুধু বিশ্ব নবী, শুধু এই বিশ্বের। বিশ্ব তো একটি নয়, অনেক বিশ্ব। এক এক বিশ্বকে আরবিতে আলম বলা হয়, আর এই বহু বিশ্বকে আরবিতে আলামিন বলা হয়। তো যত বিশ্ব, যত আলম, যত জগৎ আছে, আল্লাহ তাআলা যেমন সৃষ্টি কুলের
সকল জগতের জন্য রব, রব্বুল আলামিন। আমার নবী হচ্ছে সকল বিশ্ব আলম জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। আর এই কোরআন শুধু মুসলমানদের জন্য বা শুধু মানুষের জন্য নয়, আল্লাহ বলেন যিকরুল লিল আলামিন, সকল জগতের জন্য এই কোরআন হচ্ছে উপদেশ। অতএব হে নবী, কাফির মুশরিকরা কেউ আপনাকে ছোটো করে, কেউ আপনাকে থামাতে চায়, আপনাকে বসাতে চায়, আপনি দাওয়াতি কাজ যেন না করেন, কোরআনটা যেন প্রতিষ্ঠিত হয়ে না যায়। এই জন্য তারা আপনার সামনে নানা অফার এবং নানা প্রস্তাবনা পেশ করে। ধন চাইলে ধন দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, নারী চাইলে নারী দিব, কিন্তু এই দাওয়াত বন্ধ করেন। হ্যাঁ নবী, আপনি তাদের এই সকল কথাবার্তায় কর্ণপাত করবেন না। এরা হচ্ছে গরু ছাগলের মতো। এই সকল আয়াত আল্লাহ তাআলা এই সকল শব্দ ব্যবহার করেছেন। এরা হচ্ছে গরু ছাগলের মতো। ইনহুম ইল্লা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশু, গরু ছাগল এগুলোর মতো। এরা কি বলে না বলে, আমাদের সমাজে বলে না যে পাগলে কি না বলে ছাগলে কি না খায়, তো আল্লাহ তাআলা এটাই বলছেন ইনহুম ইল্লা কাল আনআম। তারা আপনাকে মিথ্যাবাদী বললো না, পাগল বললো না, আপনাকে জাদুকর বললো না, আপনাকে লেস কাটা বললো, এটা নিয়ে আপনি সেই দিকে আপনি মানে কান দিবেন না। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লুস সাবিল, এরা হচ্ছে গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট। আপনি শুনুন, আমি আল্লাহ কি বলছি। আমি বলছি আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি চাইলে প্রত্যেক এলাকায় এক একজন নবী পাঠাতাম, তাহলে আপনি গোটা বিশ্ববাসীর জন্য নবী হতেন না। আপনি শুধু এক এলাকার জন্য, মক্কার জন্য, মদিনার জন্য, আরবের জন্য বা ওই জামানার জন্য, এক যুগের জন্য বা এক এলাকার জন্য আপনি নবী হতেন। তা না করে আমি আপনাকে সর্বকালের সর্বযুগের জন্য, সকল জগতের জন্য নবী রাসূল করে সতর্ককারী করে পাঠিয়েছি। দায়িত্ব আপনার অনেক বেশি, যেমন আপনার শান মান অনেক বেশি। অতএব সম্পূর্ণ হিম্মত নিয়ে, সাহসিকতা নিয়ে আপনি এই দায়িত্ব পালন করার জন্য এগিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তার উপর যখন ওহী নাজিল হয়, তখন তিনি চাদর দ্বারা আবৃত হলেন, আরাম করতে চাইলেন। আল্লাহ বলে না হে নবী, আপনি শুধু এই মক্কার জন্য নয়, শুধু আরবের জন্য নয়, বরং ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল দ্বারা আবৃত মহা ব্যক্তি, কুম, দাঁড়ান, ফাআনদির, দায়িত্ব পালন করুন, বিশ্ববাসীকে আপনি সতর্ক করুন। অতএব এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। দ্বীনের এই দাওয়াত, কোরআন প্রতিষ্ঠার এই সংগ্রাম, এটি সহজ নয়, এটি অনেক কঠিন। এবং এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন যে তিনি এই কোরআনের আলো শুধু একটি এলাকায় নয়, একটি জামানায় নয়, বরং সকল এলাকায় এবং সকল জামানার লোকদের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য এই আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ওয়ালাউ শি'না লাবা'আসনা ফি কুল্লি ক্বরয়াতিন নাযীরা, হাবিব, আমি আল্লাহ তাআলা চাইলে প্রত্যেক এলাকায় এক একজন সতর্ককারী পাঠাতাম। তাফসীর জালালাইনে এসেছে ওয়ালাকিন বা'আসনাকা ইলা আহলিল কুরা কুল্লিহা নাযীরান লিয়া'যুম আজরুক, আমি প্রত্যেক এলাকায় এলাকায় এক একজন নবী না পাঠিয়ে আপনাকে সকল এলাকায় এবং সকল দেশের জন্য নবী করে পাঠিয়েছি, আপনার সওয়াব যাতে করে বেশি হয়। কারণ যত মানুষ আপনার দাওয়াত মুসলমান হবে, সওয়াব আপনার হবে, আপনি পুরস্কার পাবেন। এখন যদি আমি আপনাকে শুধু 1 লক্ষ জনবসতির জন্য বা 2 লক্ষ জনগণ এক এলাকায় থাকে, সেই এলাকার জন্য পাঠালাম, তারা মুসলমান হলো, তাহলে আপনি 2 লক্ষ মানুষের সওয়াব পেলেন। তা না করে অসংখ্য অগণিত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আপনাকে রাসূল করে পাঠিয়েছিল আযম আজরুক, যাতে করে আপনার আজর, আপনার প্রতিদান বেশি হয়, আপনার সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদের দিক দিয়ে তিনি সবচেয়ে বেশি হবে, তার উম্মতি সবচেয়ে বেশি হবে, ফলে তার চেহারা মুনাওয়ার হবে, খুশি হবেন তিনি, আলহামদুলিল্লাহ আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। আবার তাফসীর কুরতুবীতে এসেছে ওয়ালাউ শি'না লাবা'আসনা ফি কুল্লি ক্বরয়াতিন নাযীরা কামা কাসসামনাল মাতার, হে হাবিব, বৃষ্টি যেরকম, এই আয়াতের আগে আল্লাহ তাআলা বৃষ্টি পানি নিয়ে আলোচনা করেছেন। এক এক এলাকায় আমি বৃষ্টির ফোঁটা যেরকম নাজিল করি, কোথাও বেশি কোথাও কম, বুঝে বুঝে প্রয়োজন অনুযায়ী বৃষ্টি যেরকম মেপে মেপে আমি নাজিল করি, নবুয়তটাও আমি এভাবে আপনাকে পুরো দায়িত্ব না দিয়ে এক এক এলাকায় আমি বৃষ্টির মতো, এখানে একজন নবী, ওখানে একজন নবী, ওখানে একজন নবী, বৃষ্টির ফোঁটার মতো এখানে কয়েক ফোঁটা, ওখানে কয়েক ফোঁটা, এরকম আমি নবুয়তটাও দিতে পারতাম, যাতে করে আপনার উপর নবুয়তের এই ভারতের এই দায়িত্বটি একটু হালকা হোক। তা না করে আমি আপনার উপর কঠিন দায়িত্ব দিয়েছি, সকল মানুষের, সকল জগতের আমি আপনাকে নবী বানিয়েছি। আপনার জন্য দায়িত্বটা একটু বোঝাটা একটু বেশি হচ্ছে, কারণ পুরা বৃষ্টির বোঝা, কারণ বৃষ্টিও যেমন হচ্ছে রহমত আসমান থেকে আসে, আপনার উপর আমি যা নাজিল করেছি ওয়াহি, কোরআনটাও আসমান থেকে নাজিল হয়েছে।
এই দায়িত্বটা আমি 10 নবীকে, 20 নবীকে, 100 নবীকে ভাগ করে দিতে পারতাম বৃষ্টির ফোঁটার মতো। আপনি ওই এলাকায় যান, আপনি ওই এলাকায় যান। তা না করে আমি আপনাকে সকল মানুষের, সকল জগতের নবী পাঠালাম। আপনার শান মান উঁচু হয়েছে, অতএব ফাশকুর নি'মাতাল্লাহি আলাইক। সূরা কুরতুবীতে এসেছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন আর এই দায়িত্ব অনুযায়ী আপনি দায়িত্ব বেশি পালন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শুধু ফি কুল্লি কারিয়া, এক কারিয়ার জন্য, এক এলাকার জন্য নয়, বরং ওয়ালিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। উম্মাল কুরা মক্কাতুল মুকাররমা এবং এর আশেপাশে যত এলাকা আছে সকল এলাকার নিকট আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি নিজের পরিচয় এভাবে তুলে ধরুন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু ইলা আল আহমার ওয়াল আসওয়াদ। পৃথিবীতে যাদের বর্ণ লাল, পৃথিবীতে যাদের বর্ণ কালো, সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। যারা আফ্রিকার, যারা ইউরোপের, যারা এশিয়ার, যারা শ্যামলা, যারা সাদা, যারা কালো, যারা ওই জামানা সেই জামানার এবং এই জামানার, সেই কালের এই কালের, সকলের জন্য আমি রাসূল করে এসেছি। বুখারী মুসলিমে এও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। আগে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহ তাআলা পৃথিবীতে এক এক কওমের জন্য এক এক নবী পাঠাতেন। কিন্তু আল্লাহর নবীর একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে এক এলাকার জন্য পাঠান না, বরং তাকে সকল মানুষের জন্য, সকল এলাকার জন্য আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছেন, কারণ তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। তারপর এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তিনি একটি দৃষ্টান্ত দিয়েছেন যে আমার এবং আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে একটি বিল্ডিংয়ের মতো। একজন একটা বিল্ডিং বানালো এবং এই বিল্ডিংয়ের একটা ইট বাকি ছিল। এভাবে নবুয়ত হচ্ছে একটি বিল্ডিং, একটা ইমারত, একটি ইট বাকি ছিল, আমি নবী হচ্ছে সেই ইট। এই লাবিনা, হাদিসে এই লাবিনা শব্দ এসেছে, এই ইটের মাধ্যমে, এই লাবিনার মাধ্যমে নবুয়তের ইমারত খতম হয়ে গেছে। আর এখানে কোনো ইট সংযোজন করার, কোনো নতুন করে নবী আসার কোনো সুযোগ নেই। পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। যেহেতু হে নবী আমি আপনাকে অনেক বড় দায়িত্ব দিয়েছি, অতএব কাফির মুশরিকরা আপনাকে নিয়ে কী বলে আপনি সেই দিকে কর্ণপাত করবেন না এবং তাদেরকে খুশি করার জন্য আপনি আপনার দাওয়াতেও কিছুটা ছেড়ে দিবেন না। যে আমি যদি শিরক নিয়ে কথা বলি তাহলে মুশরিকদের মন খারাপ হয়ে যায়, তাহলে শিরকের দাওয়াত বাদ দিই। মাজারের বিরুদ্ধে কথা বললে যারা কবর পূজারী তাদের মনটা খারাপ হয়ে যায়, তাহলে এই শিরকের নিয়ে আমি কথা না বলি। তাবিজ নিয়ে কথা বললে, তাহলে যারা তাবিজ ব্যবসায়ী তাদের মুখ কালো হয়ে যায়, এই কথা না বলি। সুদ নিয়ে কথা বললে যারা সুদখোর তাদের মুখ কালো হয়ে যায়, তাহলে সুদের বিরুদ্ধে কথা না বলি। যারা ঘুষখোর, ঘুষ নিয়ে কথা বললে তাদের মন খারাপ হয়ে যায়, তাহলে ঘুষের বিরুদ্ধে কথা না বলি। মদ, জুয়া, হারাম, মাদক, নেশা ইত্যাদি এই যত হারাম ব্যবসা রয়েছে এগুলো নিয়ে কথা বললে যাদের রিজিক এগুলোর উপর নির্ভর, তাদের মুখ কালো হয়ে যায়, তাদের পক্ষ থেকে বাধা আসে, এগুলো নিয়ে কথা না বলি। হে নবী, আপনি যদি এরকম কোরআনটা কাট করতে থাকেন, আমি আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, গোটা বিশ্ববাসীর নিকট কোরআন দিয়ে পাঠিয়েছি, এই কোরআনের এক একটা অধ্যায় যদি আপনি এভাবে বাদ দিতে থাকেন, সুদখোরের কারণে সুদের আয়াত বাদ দেন, মুশরিকের কারণে শিরকের আয়াত বাদ দেন, বেদাতপন্থীর কারণে বেদাতের আয়াত বাদ দেন, বেনামাজির কারণে নামাজের আয়াত বাদ দেন, মা বাবাকে যে কষ্ট দিচ্ছে এই মা বাবার সংক্রান্ত আয়াত বাদ দেন, এবার যদি আপনি আয়াত বাদ দিতে থাকেন, বাদ দিতে ইসলামী শিক্ষা ব্যবস্থা সংকুচিত করতে করতে আপনি ইসলাম খুঁজে পাবেন না। তখন যে দায়িত্ব দিয়ে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, এই পৃথিবী থেকে অশান্তি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপাচার দূর করে সেখানে ইসলামের শিশুদের ছায়াতলে বিশ্ববাসীকে আনার জন্য, সেটা তো আর হবে না, বরং উল্টা অশান্তি আরও বাড়বে, শান্তি আসবে না। অতএব ফালা তুতিল কাফিরিন, আমি আপনাকে যে কোরআন দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করুন, আপনি কাফিরদের কথা শুনবেন না। সে তো হারামখোর, সে চাইবে আপনি হারামের বিরুদ্ধে কথা না বলেন, আপনি কি তার কথা শুনবেন? সে মুশরিক, সে চাইবে আপনি শিরকের বিরুদ্ধে কথা না বলেন, আপনি যদি শিরকের বিরুদ্ধে কথাই না বলেন তাহলে আমি আপনাকে কেন পাঠালাম? আপনি যদি জুলুমের বিরুদ্ধে কথা না বলেন তাহলে আমি আপনাকে কেন পাঠালাম? আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না ওঠান তাহলে আমি আপনাকে পৃথিবীতে কেন পাঠালাম? ফালা তুতিল কাফিরিন, আপনি কাফিরদের ইতাআত আনুগত্য করবেন না। আমি চাইলে প্রত্যেক এলাকায় নবী পাঠাতে পারতাম, তা না করে আমি আপনাকে সকলের নিকট পাঠিয়েছি গুরু দায়িত্ব দিয়ে, কঠিন দায়িত্ব দিয়ে, আপনি তাদের কথা শুনবেন না। ফালা তুতিল কাফিরিন, তারা আপনাকে অনেক অফার দিবে, অনেক ভয় দেখাবে, অনেক লুভ আপনার সামনে তারা পেশ করবে। এই সকল লুভ এবং ভয়ে আপনি দাওয়াতের
অংশও আপনি বাদ দিবেন না। আপনি যদি তাদের কথা শুনেন, আপনার পিছনের দিকে চলে যাবেন, অগ্রসর হবেন না, আপনি আরও সামনের দিকে যেতে পারবেন না। তারা আপনাকে বলবে যে ইসলাম মানলে মধ্যযুগের দিকে চলে যাবেন, পিছনের দিকে চলে যাবেন। কিন্তু আমি আল্লাহ তাআলা বলছি, হে নবী, আপনি যদি তাদের কথা শুনেন, তাদের কথা মানলে আপনারা উল্টো পিছনের দিকে চলে যাবেন। কারণ যে সমাজের মধ্যে অন্যায়, জুলুম, শিরক, বেদাত হয়, তাদের উন্নতি হয় না, বরং তাদের অধঃপতন হয়। আর যেখানে তাওহীদ প্রতিষ্ঠা হয়, সুন্নাহ প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়, তাদের উন্নতি হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন যে ফালা তুতিল কাফির, কাফিরদের আনুগত্য করবেন না। কাফিরদের আনুগত্য করলে পরিণতি কী হয়? আমরা কি আমাদের উন্নতি হবে না আমাদের অধঃপতন হবে? আল্লাহ তাআলা সেই জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে ইমানদারেরা, কাফিরদের আনুগত্য করিও না। কাফিরদের আনুগত্য করলে তারা তোমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব হে নবী, আমি আপনাকে এই কোরআন দিয়েছি এবং গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে নবী করে পাঠিয়েছি। কোরআনটাকে আঁকড়ে ধরেন। কোরআনের একটি অংশ এমন নেই যে এটা গুরুত্বহীন, এটা দরকার নাই। কোরআনের মধ্যে একটা সূরা আমাকে বলেন যে ভাই এই সূরা দরকার নাই, আছে? কোরআনের একটা অংশ এমন আছে যে ভাই এটা দরকার নাই? কোরআনের এমন কোনো অংশ নেই যেটা বাদ দেওয়ার মতো, এটাকে কাট করার মতো, এটাকে পরিহার করার মতো। কোরআনের প্রত্যেকটা অংশ একটা চেয়ে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ। অতএব হে নবী, আমি আপনাকে যেহেতু গোটা বিশ্ববাসীর জন্য নবী করে পাঠিয়েছি, কাফির মুশরিকরা কি বলে ওই দিকে আপনি তাদের কথার প্রতি কর্ণপাত না করে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আমি আপনাকে সবচেয়ে মূল্যবান আমার কালাম দিয়েছি। কোরআনটাকে আঁকড়ে ধরেন এবং এই কোরআন এর আইনগুলো চালু করার জন্য, কোরআনের বিধানগুলো চালু করার জন্য, কোরআন কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে যে জান দিয়েছি, মাল দিয়েছি, সময় দিয়েছি, যোগ্যতা দিয়েছি, সর্বোচ্চ দিয়ে চেষ্টা মেহনত করুন, আপনার সময় দিয়ে, আপনার মাল দিয়ে, আপনার জান দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদের সকল কথা, তাদের সকল জুলুম অত্যাচার বরদাস্ত করে, সবর করে সর্বোচ্চ আপনি মেহনত করুন আমার এই কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য, আমার এই আইনগুলো চালু করার জন্য। হ্যাঁ, এটাও মাথায় রাখবেন, আপনি যখন আমার এই 30 পারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যাবেন, তারা আপনাকে দিবে না, তারা বাধার পাহাড় আপনার সামনে সৃষ্টি করবে। কারণ সে দেখছে আপনার কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে সেই যে অন্যায় এবং অন্যায়ভাবে জুলুম করে সেই যে মাল এর মালিক হয়েছে, এগুলো তার হাতছাড়া হয়ে যাবে। কারণ সে যে ধন সম্পদের মালিক হয়েছে এগুলো চুরি করে, ডাকাতি করে, অন্যায়ভাবে। এখন সে জানে আপনার এই কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, সেখানে বলা হয়েছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও এবং যার হক তার নিকট ফিরিয়ে দাও। সেটা জানে, তাহলে সে কি আপনাকে কোরআন প্রতিষ্ঠা করতে দিবে? দিবে না। যে নির্লজ্জ, অশ্লীল, সে কোরআনের বিধান জানে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারিণী এবং ব্যভিচারীকে 100টি বেত্রাঘাত করো। তার তো গোটা জীবনটাই অশ্লীলতার মধ্যে ডুবে আছে। সে জানে কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে সমাজের মধ্যে পবিত্রতা প্রতিষ্ঠা হবে, এখানে আর কোনো জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অশ্লীলতা থাকবে না, সুন্দর পবিত্র চমৎকার একটি সমাজ মানুষ উপহার পাবে। এজন্য সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কোরআনটা যেন প্রতিষ্ঠা না হয়। আপনি তখন বসে যাবেন না, আপনি তখন নিষ্ক্রিয় হয়ে যাবেন না, আপনি তখন হিম্মত হারা হবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে যে কোরআন দিয়েছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনি সর্বোচ্চ মেহনত করুন। প্রিয় ভাইরা, আজ আমরা দেখি আমাদের সমাজে অনেকেই নিজেদের নাম মুসলমান দিচ্ছে। মুসলমান নাম দেওয়ার, মুসলমান দাবি করার পর আল্লাহ তাআলা তাদেরকে যে সময় দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তা দিয়ে তারা সর্বোচ্চ মেহনত করেছে মানবরচিত বিভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, কেউ সমাজতন্ত্র মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, কেউ আপনার জাতীয়তাবাদ, এক একজন এক এক মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে, মেহনত করছে, রাত দিন কষ্ট করছে। আমাদেরকে আল্লাহ তাআলা কোনো মতবাদ দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল ইসলাম। কি দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত, মকবুল, গ্রহণযোগ্য, পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। এটাই একমাত্র দিন। এই দিনটা কেন
আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, এই দিনটা কায়েম করার জন্য। এই দিন হচ্ছে কোরআন, এই দিন হচ্ছে সুন্নাহ। কোরআন সুন্নাহর মধ্যে যত আইন, যত বিধান আছে, এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই দিন দিয়েছেন। আল্লাহ তাআলা আমার এই আলোচনায় বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আমি তোমাকে এই সময় দিয়েছি, আমি তোমাকে যোগ্যতা দিয়েছি, শক্তি দিয়েছি, মাল দিয়েছি, জান দিয়েছি, মানব রচিত এই সকল বিধান প্রতিষ্ঠা করার জন্য নয়। তোমার জীবন কই দিনের, তোমার এই ধন সম্পদ তোমার হাতে কই দিন থাকবে, আমি যা দিয়েছি এইগুলো দিয়েছি তোমাকে যাতে করে এগুলো দিয়ে আমার বিধান তুমি প্রতিষ্ঠা করো। এই জন্য নয় যে এগুলো দিয়ে তুমি আমার বিধান যেন মুছে যায়, আমার আলো যেন নিভে যায়, আমার দ্বীনের কথা যারা বলে তাদের কণ্ঠ যেন বন্ধ হয়ে যায়। তুমি সংগ্রাম করবে, তুমি কথা বলবে, তুমি বিবৃতি দিবে, তুমি আলোচনা করবে, তুমি স্লোগান দিবে মুশরিকদের পক্ষে, বেদাতপন্থীদের পক্ষে, বাতিলের পক্ষে, হকের বিরুদ্ধে। এই জন্য নয়, বরং ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তোমার সংগ্রাম হতে হবে আমার দ্বীন বুলন্দ করার জন্য, আমার কোরআন উঁচু করার জন্য, আমার আওয়াজ উঁচু করার জন্য। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো আনির রাজুলি ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান ওয়া ইউকাতিলু রিয়াআন আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ। কেউ সংগ্রাম করছে জাতীয়তাবাদের জন্য, শুধু নিজের জাতির জন্য, কেউ নিজের দেশের জন্য, কেউ নিজের বাহাদুরি দেখানোর জন্য, কেউ নিজের সুখিতে অর্জন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এগুলোর মধ্যে কার সংগ্রাম হচ্ছে আল্লাহর পথে, কার জিহাদ আন্দোলন হচ্ছে আল্লাহর পথে? তিনি একটা উত্তর দিয়েছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যার সংগ্রাম হবে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য। কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বিধান উঁচু করার জন্য যে সংগ্রাম করবে সেটাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। হে নবী, আমি আপনাকে পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছি। আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে শুধু কোরআন তিলাওয়াত করার জন্য নয়, শুধু কোরআন খতম করার জন্য নয়, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি কোরআন দিয়ে, এই কোরআন দিয়ে সংগ্রাম করার জন্য, কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার নবীকে হিদায়াত এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, এই দ্বীনটাকে, এই কোরআনটাকে অন্যান্য মিথ্যা দ্বীনের উপর বিজয় করার জন্য। কারণ আপনি যখন কোরআনটা বিজয় করতে যাবেন, যারা কোরআনটাকে বিজয় করতে চায় না তারা আপনাকে বাধা দিবে। তখন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনি সর্বোচ্চ চেষ্টা করুন। হে নবী, যারা কোরআনের আইন পরিবর্তন করতে চায়, কোরআনের হালালকে হারাম বানাতে চায়, হারামকে হালাল বানাতে চায়, কোরআনের মধ্যে আল্লাহর একটি ধারা হচ্ছে সুদ নিষিদ্ধ, ঘুষ নিষিদ্ধ, মাদক নিষিদ্ধ, ফাজতানিবুহু, মদ বর্জন করো। আপনি যখন মদ বন্ধ করতে চান, একদল আছে এটাকে চালু করতে চায়, লাইসেন্স দিতে চায়, আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদের বিরুদ্ধে সরাসরি লড়াই করো, কথা দিয়ে, যোগ্যতা দিয়ে, টকশোতে, আলোচনায়, মাহফিলে, যেখানে তোমার যতটুকু সাধ্য আছে সর্বোচ্চ দিয়ে। ইসলাম যে শ্রেষ্ঠ, ইসলাম যে বেস্ট, আর বাকি মানব রচিত সবগুলো যে নিকৃষ্ট, তা প্রমাণ করার জন্য তুমি সর্বোচ্চ দিয়ে লড়াই করো। এটা আল্লাহর নির্দেশ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। قاتلوا, লড়াই করো, কাদের বিরুদ্ধে? الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر, আল্লাহ এবং পরকালে যাদের ঈমান নেই। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তারা তা হারাম করে না, আল্লাহ করেছেন নিষিদ্ধ, তারা এগুলো চালু করতে চায়। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, দ্বীন হক যারা মানে না, এর সামনে যারা আনুগত্য করে না, মিনাল্লাযীনা উতুল কিতাব, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা এই সকল কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই করো। তোমাদের সামনে হয় জিজিয়া দিবে এবং মাথা নত করে ইসলাম স্বীকার করবে, এর আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। তাহলে বোঝা গেল এই সংগ্রাম, এই জিহাদ কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বাণী উঁচু করার জন্য, কোরআনের আইন চালু করার জন্য, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি তো অনেক চেষ্টা করলাম কিন্তু ফল তো আমরা পেলাম না, কোরআন তো প্রতিষ্ঠা হচ্ছে না, কোরআন তো প্রতিষ্ঠা হলো না,
তাহলে আমার এই জান দেওয়া, মাল দেওয়া, সময় দেওয়া, আমার তো পুরো যৌবনটা চলে গেল। আমি সংগ্রাম শুরু করেছিলাম, আমার বয়স ছিল 18 বছর, আমার বয়স এগুলো 60 বছর, 70 বছর। আমার সারা জীবন একটাই তামান্না ছিল যে কোরআন প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্যটা আমি দেখে যাব। এই দৃশ্য দেখার জন্য আমি তো সংগ্রাম করলাম, মুমূর্ষু অবস্থায় আমি দেখছি যে কোরআনটা প্রতিষ্ঠা হলো না, তাহলে আমার সব এই চেষ্টা প্রচেষ্টা কি নিষ্ফল, বৃথা? সে জবাবটা আল্লাহ দিচ্ছেন, আপনার কাজ হচ্ছে সংগ্রাম করা। সফলতা ব্যর্থতা সব আল্লাহর হাতে। আপনি চেষ্টা করেছেন কিনা সেটা আল্লাহ তাআলা দেখতে চান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে সংগ্রাম করবে আমি তাকে সঠিক পথে এর সন্ধান দিব, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আপনার জন্য আল্লাহ ওয়াদা করেছেন যে আপনি মৃত্যু পর্যন্ত সঠিক পথের উপর থাকবেন। আপনি চেষ্টা করছেন তো, এজন্য আপনি গুমরাহ হবেন না, মানুষ গুমরাহ হচ্ছে, আপনি সবাইকে পথে আনার জন্য চেষ্টা করছেন। এই অবস্থা আপনি মারা গেলেন, আপনার জন্য এক গ্যারান্টি যে আপনি মৃত্যু পর্যন্ত সঠিক পথের উপর থাকবেন, কোরআন সুন্নাহর উপর থাকবেন। আর আপনি যত চেষ্টা করেছেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে যা চেষ্টা করবে তার এই চেষ্টার সুফল সে অবশ্যই পাবে। আপনি এতদিন অনেক মেহনত করেছেন, দাওয়াতি কাজ করেছেন, সামাজিক কাজ করেছেন, মানুষদেরকে কোরআন শিখিয়েছেন, কোরআন ক্লাসে এনেছেন, দিনী মাহফিল এনেছেন, হাতে হাতে কোরআন উঠিয়ে দিয়েছেন, বই বিলি করেছেন, ইসলামী সাহিত্য মানুষদেরকে পড়িয়েছেন, বুঝিয়েছেন, কিন্তু ইসলাম তো প্রতিষ্ঠা হলো না। আল্লাহ বলেন ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, আপনার এই চেষ্টার ফল আপনি পাবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরকালের নাজাত পাওয়া, এর ফলে আপনি পরকালে অবশ্যই নাজাত পাবেন। এর সুফল, এর প্রতিদান, এর পুরস্কার, এর জায়েজা, এর সওয়াব আল্লাহর নিকট অবশ্যই এই বান্দা পাবে। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহর নবীর পর এই পৃথিবীতে আর কোনো নবী নেই। তাকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারও বর্তমানে এই দায়িত্বটি আমার আপনার উপর, তার উম্মতের উপর আল্লাহ তাআলা দান করেছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনটি আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে এবং এই কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য নিজেকে এবং নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বোচ্চ সংগ্রাম করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহর দেয়া জান, মাল, সময়, জীবন, যৌবন সব কিছু দিয়ে আল্লাহর এই কোরআন যাতে করে চালু হয়, প্রতিষ্ঠা হয়, এজন্য সংগ্রাম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহর দেয়া জান, মাল, জীবন, যৌবন আমরাও যেন আল্লাহর পথে দিতে পারি, বিলিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়ে ধন্য করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।